নমস্কার সবাইকে। আজকে আমি করেছিলাম ওল আলু দিয়ে ঝাল। তো এটাকে করার জন্য আমি প্রথমে আলুগুলো ভেজে নিয়েছি, আর এই যে ওলগুলো এইভাবে চৌকো চৌকো করে কেটে ধুয়ে নিয়েছিলাম। আর এই ওলটাকে এখন প্রেশার কুকারে দিয়ে একটু হালকা সিটি মারবো, একদম সিটি মারলে গলে যাবে। আমি একটু সিটি মেরে নিয়েছি, কিন্তু আমার বেশি হয়ে গেছে, ওলটা একদম ভালো ছিল আর গলে গেছে। তারপরে আমি এখানে কড়াইতে তেল নিয়ে নিয়েছি, কড়াইতে তেলের মধ্যে আমি নুন হলুদ লবণ দিয়ে দিয়েছি। তারপরে আমি ওলটাকে ভালো করে ভেজে নেব। ওলটা ভাজা হচ্ছে আর এদিকে আমি মশলাটা করে নেব। মশলাতে নিয়ে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা আর আদা। আর আমি গুঁড়ো মশলা ব্যবহার করব, তার জন্য ওগুলো আর বেটে নিইনি। তো এই তো আমার ওলটা ভাজা হয়ে গেছে। ওলটাকে ভালো করে ভাজতে পারিনি, তার কারণ গলে গিয়েছিল বেশি, তার জন্য। তো ওলটা ভাজা হয়ে গেছে, আমি ওলটাকে তুলে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে আমি একটু জিরে আর গরম মশলা তেজপাতা দিয়ে দিয়েছিলাম। ওগুলোকে একটু নেড়ে চেড়ে তার মধ্যে আমি মশলাটাকে ছেড়ে দিয়েছিলাম। মশলার মধ্যে আমি পরে জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু হলুদ লবণ অ্যাড করেছিলাম। মশলাটাকে এবার আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে কষানো হয়ে গেলে তার মধ্যে আলুগুলোকে দিয়ে আলুর সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর এখানে ওলও দেওয়া যেতে পারে, কিন্তু আমার ওলটা তো বেশি গলে গেছে, এখনই যদি দিয়ে দিই একদম আর কিছু থাকবে না এর ভিতরে, এতটাই গলে গেছে। তো তার জন্য আমি আলুটাকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আলুটাকে মশলার সাথে কষানো হয়ে গেলে আমি এর মধ্যেই জল দিয়ে দিয়েছিলাম। জল দিয়ে নেড়ে চেড়ে ঝোলটা একটু ফুটে আসলে তার মধ্যে আমি ওই যে ওলটা ভেজে রেখেছিলাম সেই ওলটা দিয়ে দেব। ওলটা দেওয়ার পরে আর অল্প ফোটাবো, খুব একটা বেশি ফোটাবো না, কারণ খুব বেশি ফোটাতে গেলে ওল একদম গোল একদম ভাত হয়ে যাবে। তো তার জন্য ওলটাকে দিয়ে খুব একটা ফোটাবো না। আর এই তো জলটা অল্প দিয়েছিলাম। তারপরে আমি এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। গরম মশলাটা আমি বাড়িতেই করি। গরম মশলার গুঁড়ো দিয়ে একটু ঘি আর একটু চিনি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তোমরা কে কে এইভাবে ওল আলু ঝাল খেয়েছো সেটা জানাবে। আর কেমন লাগলো আমার আজকের এই রেসিপি কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। আর তোমরাও বাড়িতে একবার খেয়ে দেখবে, এই রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। ধন্যবাদ।